আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? রোকসানাস হ্যান্ডিক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি যে ড্রেসটি তৈরি করেছি এটি মূলত সাধারণ গজ কাপড় দিয়ে তৈরি করেছি। আমি সাধারণ হালকা গোলাপি কালারের গজ কাপড় নিয়েছি এবং মাত্র ২ গজ কাপড় দিয়ে আমি ৭ বছরের বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করে নিয়েছি। তো এই ড্রেসটিতে আমি প্রথম লেস বসিয়ে দিয়েছি, এরপর লেস বসিয়ে সেলাই করে এরপর আমি এটাতে হ্যান্ড পেইন্ট করে নিয়েছি। তো এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে আমি পুরো ড্রেসটি কিভাবে তৈরি করেছি সবকিছুই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখলে এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। তো আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। তো ভিডিওটি এবার শুরু করছি। তো ড্রেস কাটিং এবং সেলাইয়ের, ফ্রক সেলাইয়ের প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে। তো এই ছোট্ট একটি চ্যানেলে ড্রেসের কাটিং এর এত ভিডিও আছে, সেজন্য এই ড্রেসটি কাটিং করা আর দেখালাম না। তাই আমি এই ড্রেসটি কিভাবে সেলাই করে নিচ্ছি সেটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এবার ফিতাটা ঠিক করে নিয়েছি। তো এবার আমি হাতাটা লাগিয়ে নিব। তো হাতা লাগানোর জন্য আমি আগে হাতার সাইডটা সেলাই করে নিচ্ছি। খুবই সিম্পল, এটা সবাই পারে। তো এভাবে আমি সেলাই করে নিয়েছি। সেমভাবে আমি দুইটাই সেলাই করে নিচ্ছি। তো এবার আমি হাতাটা জয়েন্ট করে নেব। আমি হাতার উপরের দিকে কয়েকটা কুচি দেওয়ার চেষ্টা করেছি আর নিচের দিকটা সোজা রাখার চেষ্টা করেছি। তো এভাবে হাতা দিলে কিন্তু হাতার ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে। তো এই যে আমি নিচের দিকে সোজা করে সেলাই করে নিচ্ছি আর উপরের দিকে একটু কুচি করে নিচ্ছি। আর এই হাতা লাগানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেন হাতাটা লেসের উপর না উঠে যায়। তো আমরা যখন লেসটা বসাবো তখন কিন্তু লেসটাকে একটু ভেতরের দিকে দিতে হবে, যেহেতু আমরা হাতা বসাবো। হাতা বসানোর সময় যেন লেসের উপর কোনোভাবে হাতাটা না উঠে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো দেখাবে না। তো দেখতে পাচ্ছেন আমার একটি হাতা লাগানো কমপ্লিট। তো হাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এবার আমি হাতার উপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেম ভাবে আমি আরো একটি হাতা লাগিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি আরো একটি হাতা লাগিয়ে নিয়েছি। তো আমার কুচি দেওয়া কিন্তু শেষ আর নিচের দিকটা আমি এরকম ভাবে সোজা রেখেছি। তো আমি এবার হাতার যে নিচের দিকটা ওইদিকে আমি একটা লেস বসানোর চেষ্টা করেছি, কিন্তু আমার জামাটি তৈরি করার পর মনে হয়েছে যে এই লেসটি না দিলে ভালো হতো। লেসটি খুব বেশি দেখা যাচ্ছে না আর এটা না দিলে হাতার শেপটা আরো বেশি সুন্দর লাগছিল, কিন্তু এটা দেওয়ার পর শেপটাকে একটু অন্যরকম হয়ে গেছে। তো আমি যাই হোক এখানে লেস লাগিয়ে দিয়েছি আর লেসটাকে একটু বাড়তি করে কেটে নিয়েছি আর বাড়তি অংশটা আমি ভাঁজ করে সেলাই করে দিয়েছি। এবার আমি আরো একটি হাতার সাইডে এরকম ভাবে লেস লাগিয়ে নিচ্ছি। এবার আমি জামার সাইডটা সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা সাইডই প্রায় সেলাই করা শেষ। আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি জামার যে ফিতা আছে ওটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। তো আমাদের একটা সাইডে ডাবল সেলাই দেওয়া শেষ। তো আমি আরো একটি সাইডেও ডাবল সেলাইটা দিয়ে নিব এখন। এবার আমি জামার নিচের দিকটা সেলাই করে নিচ্ছি। তো
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু জামাটা সেলাই করা শেষ। তো এখনো কিন্তু জামাটির অনেক কাজ বাকি, তবে লেস দেওয়া অবস্থায়ও জামাটাকে অনেক বেশি সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার রং তুলি দিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। আমি এখানে অ্যাক্রিলিক রং ব্যবহার করেছি। আমরা যারা রং তৈরি করতে জানি না বা যারা নতুনরা আছি তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হচ্ছে যে আপনারা এরকম ছোট, ছোট অ্যাক্রিলিকের রং বিক্রি করে বা অ্যাক্রামিনের রং বিক্রি করে, ওগুলো দিয়ে রং করলে কিন্তু ওগুলাতে কোনো কিছু মেশানোর প্রয়োজন হয় না। এগুলা দিয়ে এমনিতে শুধু জাস্ট তুলি দিয়ে রং করে দিলেই হয়ে যায়। তো আমার কাছে অ্যাক্রিলিকের রং ছিল, সেজন্য আমি এগুলা দিয়ে রং করে নিচ্ছি। তবে আমি বেশিরভাগ রংটা তৈরি করে ব্যবহার করি। এই অ্যাক্রিলিক রংগুলা বাসায় পড়েছিল, নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য এগুলা দিয়ে করে নিচ্ছি এখন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ঢালপালা আর কিছু ফুল দিয়ে নিয়েছি। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।